খেলার মাঠ থেকে শুরু করে রাজনৈতিক মাঠ দাপিয়ে বেড়ানো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে বিভিন্ন মামলায় সাজা ভোগ করছেন জনপ্রিয় ক্রিকেটার ইমরান খান, যিনি একই সঙ্গে পাকিস্তানের দল পিটিআই এর প্রতিষ্ঠাতা। সম্প্রতি পাকিস্তানের আদিয়ালা জেল থেকে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এবং মার্কিন টিভি MSNBCর সাবেক সাংবাদিক মেহেদী হাসানকে এক বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রী। সাক্ষাৎকারে ইমরান খানের ভাষ্য, পাকিস্তানের বর্তমান সরকার অবৈধ, আর জেনারেল বাজওয়ার মতে ইমরান আমেরিকা বিরোধী বলে প্রচার করেন তিনি। নিজের স্বার্থ চরিতার্থ করতে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ করে তুলেছেন এমন অভিযোগ করেন ইমরান। আটক অবস্থায় ইমরান খানের সাক্ষাৎকার নেওয়া সহজ ছিল না বলে ওয়েবসাইটে লিখেছেন মেহেদী হাসান। সরাসরি কথা বলতে না পারায় লিখিত প্রশ্ন ছুড়ে দিলে ইমরান খানের উত্তর ছিল ঠিক এমন। ইমরানের কাছে মেহেদীর প্রথম প্রশ্ন ছিল তার জেল জীবন নিয়ে, যেখানে জানতে চাওয়া হয়, আপনার সাথে কি কোনো দুর্ব্যবহার করা হয়েছে, অত্যাচার করা হয়েছে? বলছিলেন ইমরান, আমাকে যেখানে রাখা হয়েছিল সেটি ডেথ সেল, খুব ছোট একটি জায়গা যেখানে সাধারণত সন্ত্রাসীদের রাখা হয়। যদিও কর্তৃপক্ষ চেয়েছিল আমাকে সন্ত্রাসীর আদলেই দেখাতে, একজন বন্দীর যেসব মৌলিক অধিকার থাকার কথা ছিল তার কোনো কিছুই আমি পাইনি। দ্বিতীয় প্রশ্নে ইমরানের কাছে জানতে চাওয়া হয়, বর্তমানে নিজের বন্দিদশার জন্য দায়ী করছেন কাকে? পাকিস্তানে আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে, পাকিস্তানের সেনাবাহিনীকে, যুক্তরাষ্ট্রকে, নাকি এদের সবাইকে? ইমরান এই বিষয়ে জানান, 11 মাস জেল খাটার পর এখন আমি প্রায় নিশ্চিত যে এসবের পেছনে একমাত্র জেনারেল বাজওয়ার হাত ছিল। আমি অন্য কাউকে দোষী দেই না। তিনি সূক্ষ্মভাবে বিষয়টি পরিকল্পনার পর বাস্তবেও রূপ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় জাতীয় এবং আন্তর্জাতিক দুই ক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। তৃতীয় প্রশ্নে আসে, বিশ্ববাসীর জন্য আপনার বার্তা কি? আপনার সাথে যা হচ্ছে তা পাকিস্তানের বাইরে লোকদের জানা কেন দরকার? ইমরানের প্রতিউত্তর ছিল, ঘটনাটি শুধু ইমরানের সাথেই করা হয়নি, বরং গণতন্ত্র এবং পাকিস্তানের 25 কোটি মানুষের উপর আঘাত হানা হয়েছে। শুধুমাত্র একটি রাজনৈতিক দলকে সব দিক দিয়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। সম্প্রতি আমার তথ্য সচিবের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। মাসের পর মাস পাকিস্তানে এক্সের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হয়েছে। এছাড়া টিভিতে আমার নাম পর্যন্ত উচ্চারণ করতে দেয়নি তারা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। চতুর্থ প্রশ্নে ইমরানকে জিজ্ঞাসা করা হয়, পাকিস্তানের বর্তমান সরকার কি বৈধ, নাকি বিশ্বাস করেন আপনার দলই আসলে নির্বাচনে জিতেছিল এবং আপনারাই কি পাকিস্তানের আসল সরকার হওয়ার দাবিদার? ইমরান জানান, বর্তমান সরকারের বৈধতার অভাব রয়েছে। PMLN কোনো মতে 17টি আসন জয়লাভ করেছিল। নির্বাচনের পরও 2 দিন সময় নিয়ে তারা ফলাফল জালিয়াতি করে। আপনাকে অনুরোধ করি মেহেদী, আপনি ফর্ম 45 খুঁটিয়ে দেখুন। আর সবশেষ যে প্রশ্নটি ছিল, আপনার পাশে কোন মিত্র দাঁড়ায়নি? যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে বলেছেন। সৌদি, চীন ও আরব আমিরাতের সাথে কেন সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল? পাকিস্তানের ন্যায় বিচারের সমতা থাকলে আমার মতো কাউকে রাজনীতিতে আসতে হতো না, আর আমি বেশিরভাগ দেশের সাথেই সুসম্পর্ক বজায় রেখেছি। তবে জেনারেল বাজওয়ারের কূটকৌশল কিছু সময়ের জন্য প্রভাব ফেলেছে, তবে তা বেশি দিন থাকবে না। আমার সরকারকে ক্ষমতার থেকে হটানোর পরেও আমি বেশিরভাগ দেশের সাথেই সুসম্পর্ক বজায় রেখেছি। আমার সাথে যা হয়েছে তা নিয়ে আমার কোনো দুঃখ নেই, তবে পাকিস্তানের গণতন্ত্র এবং 250 মিলিয়ন মানুষের নির্বাচনী অধিকার দিনে দুপুরে হরণ হয়েছে। নাসিমুল বারী, সৌরভ, মোহনা, ডিজিটাল।